ফার্স্ট কোশ্চেন, হ্যাঁ কোশ্চেনটা দেখতে পাচ্ছ তো ঠিকঠাক? আমি পরের দিন ঠিক করে দেবো। এটা ঠিকঠাক হয়নি, আমি নিয়েছি তো বই থেকে, এটাকে আমার কালারটা একটু ডিপ করতে হবে, নেক্সট দিন ঠিক করে নেবো। আচ্ছা, ইট ইজ গিভেন দ্যাট এবিসি congruent RPQ. Is it true to say that BC equal to QR? আচ্ছা, দুটো ট্রায়াঙ্গেলকে আমি ড্র করে দিই। দুটো ট্রায়াঙ্গেলকে ড্র করি। একটু বড় হয়ে গেল, তাও ঠিকঠাক হলো না। ঠিক আছে, হ্যাঁ। এটাকে ইয়ে করা যাবে না, এডিট করা যাবে। চলো, দুটো ট্রায়াঙ্গেল, এটার নাম দিই এবিসি, এটার নাম দিই আমি RPQ। ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে বিসি ইকুয়াল টু কিউআর বলা যায়? বিসি, বিসির সাথে কে ইকুয়াল হবে? PQ বা QP? কিউআর না, কেন? করসপন্ডিং সাইডস না, এটাই রিজন। লিখে দাও। given triangle ABC congruent triangle RPQ, therefore AB RPQ তো BC equal to QR, কেন? করসপন্ডিং সাইড। এই বিসির সাথে, সরি কিউআর না, PQ। নট ইকুয়াল টু, তাহলে এরা হচ্ছে করসপন্ডিং সাইড, বিসির করসপন্ডিং সাইড PQ। ক্লিয়ার? হেন্স BC নট ইকুয়াল টু QR, কারণ করসপন্ডিং সাইড না। লিখে দাও হেন্স হেন্স BC not equal to QR because they are not corresponding sides. ক্লিয়ার? বোঝা গেছে? বোঝা গেছে? চলো নেক্সট প্রবলেম।
সবার হয়েছে এটা? শর্টে লিখবে না, 2 মার্কস থাকবে, এরকম ভাবে লিখে করতে হবে। ওকে, এর সাথে আর, বি এর সাথে পি, সি এর সাথে কিউ, তাহলে বিটির সাথে পি কিউ ইকুয়াল, কারণ করসপন্ডিং সাইড, নট কিউ আর। চলো নেক্সট। তাহলে বলেছে ইফ টু সাইডস and an angle of a triangle are equal to two sides and angle of another triangle, then two triangles must be congruent. স্টেটমেন্টটা কি ট্রু? কেন ট্রু না? কেন ট্রু না? অ্যাঙ্গেলকে কি হতে হবে? ইনক্লুডেড, অ্যাঙ্গেল মাস্ট বি ইনক্লুডেড, দেন ট্রু হবে। করে ফেলো। আরে এটা জাস্ট একবার এইভাবে লিখে দাও, দ্য স্টেটমেন্ট ইজ নট ট্রু, স্টেটমেন্ট is not true because the angles must be included angles. এটাই তোমার অ্যান্সার, আর কিছু লেখার নেই। ক্লিয়ার? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ক্লিয়ার? চলো নেক্সট। নেক্সট হয়েছে সবার? হয়েছে? এই হয়েছে? এ হয়েছে? হার্ট করো। বলেছে ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এবি ইকুয়াল টু এসি, কোন দুটো ট্রায়াঙ্গেলকে ইকুয়াল করতে দিয়েছে? এপিসি আর একিউবি। এপিসি মানে এপিসি, একিউবি। আমার সবার আগে কাজ কি দুটো ট্রায়াঙ্গেলকে একরকম দেখতে করা। আচ্ছা, কি কি দিয়ে দিয়েছে? এবি ইকুয়াল টু এসি, পরে দেখছি কি কি দিয়ে দিয়েছে। আগে এই যে এ কিউবি আর এপিসি দুটোকে একরকম দেখতে করি, তাহলে কার মতো কোনটার মতো দেখতে করব? আমি এটার মতো দেখতে করে দিই। কাকে করব? এপিসি কে। তাহলে পুরো হয়েছে? হয়েছে? কোনটাকে করলাম? এটাকে। কথা না, এ কিউবিকে এ কিউবের মতো আমি করলাম এপিসি। তাহলে এবার নেমটা বলো আমাকে, এটার নেম কি হবে? এ, এটার নাম কি হবে? আরে এ কিউবি এর মতো দেখতে করলাম তো, এপিসি কে করলাম দেখতে, তাহলে এটাকে এটার নাম কি হবে? পি হবে। এটা কি হবে? সি। ক্লিয়ার? আরে এই যে এইটা অ্যাঙ্গেলকে আমি ঘোরালাম,
তাহলে নামটা কি হতে পারে? একটা সিম্পল জিনিস, এইটুকু দেখে বোঝো না যে এটাকে জাস্ট আমি যদি ঘুরিয়ে এরকম নিয়ে যাই তাহলে পিটা ওইদিকে যায়, সিটা এদিকে আসে, আর এ এর জায়গাতেই থাকবে। তাহলে এ কিউ বি এপিসি একরকম। এবার কে কে ইকুয়াল? এ বি ইকুয়াল টু এসি। এ বি কোথায়? এই যে এটা এ বি, ভালো করে দেখো, এটা এ বি, এসি ইকুয়াল, মার্ক করবে, সবসময় মার্ক করবে। তারপরে এপি ইকুয়াল টু এ কিউ, এপি এটার সাথে কে ইকুয়াল এ কিউ। প্রুভ দ্যাট, প্রুভ দ্যাট যে এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। বলো কিভাবে প্রুভ করব আমরা? হ্যাঁ, দুটো সাইড ইকুয়াল বলে দিয়েছে, আর একটা জিনিস আমাকে খুঁজতে হবে, আর একটা কি ইকুয়াল আছে? কমন অ্যাঙ্গেল আছে এ। চলো এ দেখো দুটোরই কমন অ্যাঙ্গেল, তাই না? এটা কিন্তু বলা যায়নি, এটা কিন্তু তোমায় বুঝে নিতে হবে। এ দেখো দুটোরই কমন অ্যাঙ্গেল, ক্লিয়ার? বোঝা গেছে? তাহলে 1 নম্বর দিয়ে ইন ট্রায়াঙ্গেল এপিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল এ কিউবি, তাহলে এ বি ইকুয়াল টু, আচ্ছা কোনটা আগে লিখেছি? এপিসি আগে লিখেছি, এপিসি মানে এই ট্রায়াঙ্গেলটাকে আগে লিখেছি। দেখো এখানে কিন্তু আগে এপিসি লেখা, তাহলে এটাকে আগে লিখবো, তাহলে এসি ইকুয়াল টু এবি লিখবো, এসি ইকুয়াল টু এবি গিভেন। 2 নম্বর এপি ইকুয়াল টু এ কিউ, এটাও গিভেন। আর থার্ড সিএপি ইকুয়াল বি এ কিউ। কমন অ্যাঙ্গেলস, কমন অ্যাঙ্গেলস, তাহলে ট্রায়াঙ্গেল এপিসি এ কিউবি বাই, কোন মেথডে প্রুভ করলাম? সাইড অ্যাঙ্গেল সাইড, এসএস রুল অফ কংগ্রুয়েন্সি। এটা আমার 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর বলেছে সিপি আর বিকিউ কি ইকুয়াল? সিপি আর বিকিউ ইকুয়াল হবে? সিপি আর বিকিউ কি ইকুয়াল হবে? রিজন কি? ইয়েস, সিপি ইকুয়াল বিকিউ বিকজ সিপিসিটি। ঠিক আছে? আর থার্ড এপিসি, এপিসি এর সাথে, এপিসি মানে এই এটা, এর সাথে এ কিউবি ইকুয়াল হবে, হবে? ইয়েস, এপিসি ইকুয়াল এ কিউবি বিকজ সিপিসিটি। ক্লিয়ার? 3টে অ্যান্সার হয়ে গেল। অ্যাঙ্গেল কোথায়? এসিপি আছে, তোমার বইতে এসিপি আছে? ঠিক করে দেখো, এটাই আছে। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার সবার? নেক্সট অঙ্ক করো। কংগ্রুয়েন্সির অঙ্ক করতে বেশিক্ষণ টাইম লাগে না, লিখতেও টাইম লাগে না, যদি একবার 3টে জিনিস বুঝে নাও, খুব ইজি চ্যাপ্টার। বোঝা গেছে? এই পিডিএফটা আজকে ঠিক করে আমি বুঝতে পারিনি, পরদিন আমি নেক্সট দিন ঠিক করে নেব।
হয়েছে? হয়েছে অর্জুন, হয়েছে। চলো নেক্সট। একই অঙ্ক, ভেরি ইজি। চলো করো। করো। বিনীত হয়েছে। বলেছে ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এবি ইকুয়াল টু এসি। আচ্ছা আগে দেখবে কোন দুটো ট্রায়াঙ্গেলকে প্রুভ করতে দিয়েছে কংগ্রুয়েন্ট, এপিসি আর এ কিউবি। এ পিসি আর এ কিউবি দুটো ট্রায়াঙ্গেলকে একরকম দেখতে করে নি, তাহলে এটাকে ঘুরিয়ে এপিসি কে ঘুরিয়ে আমি এ কিউবির মতো দেখতে করি। ঠিক আছে, তাহলে আমি এই জায়গায় করি। হয়েছে? এবার আমাকে প্রপার নাম দিতে হবে। এটার নাম কি হবে? এ। এটার নাম কি হবে? আর এটা C। চলো, মেন কাজ আমার হয়ে গেছে। মেন কাজ হয়ে গেছে। এবার আমাকে কি কি দিয়েছে দেখতে হবে। এবি ইকুয়াল টু এসি, তাহলে এটা এবি আর এসি ইকুয়াল দিয়েছে, ইকুয়াল। আর কি দিয়েছে? পি অ্যান্ড কিউ আর পয়েন্টস অন বিএ অ্যান্ড সিএ। পি অ্যান্ড কিউ আর পয়েন্টস অন বিএ অ্যান্ড সিএ রেসপেক্ট সাজ দ্যাট এপি ইকুয়াল টু এ কিউ। তাহলে এপি ইকুয়াল টু এ কিউ, এটা ইকুয়াল। আর একটা আমার ইকুয়াল লাগবে। কি পাই আর একটা ইকুয়াল? কমন অ্যাঙ্গেল কি পাই আমরা? ভার্টিক্যালি অপোজিট। দেখো ভালো করে দেখো, এটা আর এটা ভার্টিক্যালি অপোজিট না? তার মানে এটা এখানে কোন অ্যাঙ্গেল? এটা। তিনটে জিনিস পেয়ে গেলাম। চলো করে দাও। ইন ট্রায়াঙ্গেল অ্যান্ড ওখান থেকে উঠে সামনে আসো। ওখান থেকে উঠে সামনে আসো। হ্যাঁ তুমি আসো, আসো এগিয়ে আসো। এ কিউবি এক নম্বর, এক নাম্বার দেওয়ার দরকার নেই। এপি ইকুয়াল টু এ কিউ গিভেন। দু নম্বর এসি ইকুয়াল টু, এটাও গিভেন। থার্ড হচ্ছে পিএসি ইকুয়াল টু কিউএবি। কেন এরা ইকুয়াল? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, therefore APC congruent AQB by কোন মেথড?
সাইড অ্যাঙ্গেল সাইড এসএস রুল অফ কংগ্রুয়েন্সি। হয়েছে? এবার 2 নম্বর চেয়েছে সিপি ইকুয়াল টু বিকিউ। ইয়েস ইয়েস, সিপি ইকুয়াল টু বিকিউ বিকজ সিপিসিটির ফুল ফর্ম দরকার হলে লিখে দিও। 2 নম্বর 3 নম্বর সরি, এসিপি এসিপি মানে এর সাথে এবিকিউ ইকুয়াল, দেখো এইটা অ্যাঙ্গেলের সাথে না এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল হবে? ইয়েস হবে, তাই না? ইয়েস, এসিপি এবিকিউ। এই শুভম সোজা হয়ে বসো, অঙ্কগুলো করতে থাকো, প্রত্যেকটা অঙ্ক শেষ করো। এরপরে যদি এইসব অঙ্ক না করতে পারো, আর তোমাদের কি করে বোঝালে তোমরা বুঝবে, আর কিভাবে করালে তোমরা করবে? কেন? কেন? কি নাম্বার নেই? কোথায়? ও আচ্ছা, এ বোঝা গেছে, এই বুঝতে পেরেছো? তারপরেরটা করো। এই পিডিএফটা যে আমি করেছি এত বাজে এসছে না, পুরো এই জায়গাটা হেজি এসছে। ঠিক আছে, সবাই বই দেখে নিও। আমি যে এটা ড্র করেছি এটাও মানে ভিডিওতে বোঝাই যাচ্ছে না, জানো? এটাকে আবার ড্র করতে হবে। আমার এই আজকের ইয়েটা না, মানে পিডিএফটা বাজে হয়ে গেছে। ডার্ক কালার দিয়ে করি, ব্ল্যাক দিয়ে করি। কি হলো ভাই? কোনটা? দাঁড়াও, আমার একবার চেক করে নেওয়া উচিত ছিল পিডিএফটা, আমি চেক করিনি। ঠিক আছে, এবার আই হোপ দেখা বোঝা যাবে। এটার নাম কি ছিল? এ। এটার নাম কি ছিল? পি। এটার নাম কি ছিল? সি। আচ্ছা, কোনটার সাথে কোনটা ইকুয়াল ছিল? এটার সাথে এটা ইকুয়াল ছিল, তো এটা ভার্টিক্যালি। ক্লিয়ার? দেখি আগের অঙ্কটা, 1 মিনিট 1 মিনিট, এটা বোঝা যাবে, তাই বোঝা যাবে। ঠিক আছে চল, এর পর দিন আমি পিডিএফটা ঠিক করে নেবো। ভিডিওটা করতে হবে, বাট আমি ব্ল্যাক দিয়ে লিখছি তাও বোঝা যাচ্ছে না, বুঝতে পারছো? মানে পিডিএফ এর লাইটটা এত বেশি হয়ে গেছে, এই হোয়াইট পেজের উপর আঁকা যাবে না।
হ্যাঁ হ্যাঁ এখানেই এক, ছোট করেই এক। কোন জায়গাটায়? না ওখানে আঁকলে প্রবলেম আছে। বলছি বলছি বলছি। না না, এখানে আঁকি এখানে। ঠিক আছে এখানেই আঁকি, এখানে বোঝা যাবে। এ পি সি, এবার বোঝা যাবে। এই পেজটা, পিডিএফ পেজটা এতটা বেশি লাইট দিয়ে দিয়েছি আমি, কন্ট্রাস্ট এত বাড়িয়ে দিয়েছি, সেই জন্য ওর উপর ড্র করলে কিছু বোঝা যাচ্ছে না। ঠিক আছে চলো নেক্সট। নেক্সট, এ পরের অঙ্কটা করো এটা। সেম ছাড়া কি আলাদা কিছু? ইন দ্য অ্যাডজয়নিং ফিগার এ বি ইকুয়াল টু বিসি, প্রুভ দ্যাট বিডি ইকুয়াল না অ্যান্ড বিডি ইকুয়াল টু এসি, প্রুভ দ্যাট। আচ্ছা আমায় কি প্রুভ করতে বলেছে ভালো করে দেখো, কি কি দিয়েছে আগে দেখো। এডি, ওখানে কোনো ট্রায়াঙ্গেলের নাম বলেনি। এই এখানে কোনো কথা বলো না, প্রথম কথা ভালো করে দেখো। এডি ইকুয়াল টু বিসি দিয়েছে, আর বিডি ইকুয়াল টু এসি, বিডি ইকুয়াল টু এসি। আমাকে প্রুভ করতে হবে কি, এ ডি বি মানে এটার সাথে বি সি এ, এটা প্রুভ করতে হবে। তার মানে বুঝে নাও কোন ট্রায়াঙ্গেল দুটোকে তোমার কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে। কোন ট্রায়াঙ্গেল দুটোকে? এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলকে। তার মানে আমি ট্রায়াঙ্গেলকে আইডেন্টিফাই করতে পারছি। এখানে ট্রায়াঙ্গেলের নাম বলে দেয়নি, তোমাকে আইডেন্টিফাই করে নিতে হবে কোন দুটো ট্রায়াঙ্গেলকে। এ বিনীত ফোনটা দাও, দাও দাও ফোনটা দাও। আর আয়ুষ ওখান থেকে একটা কথা এসছে আর, আমি তোমাকে বলেছি এই সামনে বেঞ্চে এগিয়ে আসো, এখানে আসো, এদিকে আসো। হ্যাঁ ওর জন্য পাশে আসো। এ হয়েছে, দেখি তুমি বিনীত কটা অঙ্ক করেছো। একটা ড্রয়িং করো নি? না না, তুমি কি ইয়ার্কি মারছো এটা? আমি বারবার আমি নিজের ড্রয়িং গুলো করছি, তুমি কোনো ড্রয়িং না করে বসে বসে এখানে গল্প করে যাচ্ছ। তাহলে ট্রায়াঙ্গেল দুটো বোঝা গেছে, আইডেন্টিফাই করা গেছে। এই ট্রায়াঙ্গেলটার সাথে এই ট্রায়াঙ্গেলটাকে কংগ্রেট করতে হবে আমায়। তাহলে এই দিকের ট্রায়াঙ্গেলটাকে এর মতো দেখতে করে নি। ওকে, ওকে, এবার নামটা প্রপারলি দাও। এই শেষটা, নামটা আমাকে বলো, এটা কি হবে? আচ্ছা মার্ক করে নি আগে, কোনটা কোনটা ইকুয়াল, এটা আর এটা। এই এই ট্রায়াঙ্গেলের মতো করছি এটাকে, হয়ে গেছে। এই ঋষিতা, এটা এই পয়েন্টের নাম কি হবে? সি।
এটার নাম কি হবে? বি, ভেরি গুড। আর এটা এ। তাহলে বোঝা যাচ্ছে আমাকে দুটো ট্রায়াঙ্গেলকে কংগ্রুয়েন্ট করতে হবে। আচ্ছা, দুটো সাইড তো ইকুয়াল, এটা আর এটার সাথে এটা ইকুয়াল বলে দিয়েছে। আর একটা বের করতে হবে, একটা কে কমন সাইড আছে একটা। আবার কোন কোন অ্যাঙ্গেল? কোন অ্যাঙ্গেল? কোন অ্যাঙ্গেল ইকুয়াল তোমার? তাই? দুটো দুটো সাইড ইকুয়াল হলে মাঝখানে অ্যাঙ্গেল ইকুয়াল হয়ে যাবে, এরকম ব্যাপার? তাহলে এই এর সাথে এটা ইকুয়াল কেন? কমন সাইড। তাহলে লেখো ইন ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের নাম যদি আমি এবিডি দিই, অ্যান্ড ট্রায়াঙ্গেল বিএসি, তাহলে আমরা বলতে পারি এডি, এডি ইকুয়াল টু, রিজন কি? কি রিজন দেবো? রিজনটা কি দেবো? হ্যাঁ, গিভেন। তারপরে বিডি ইকুয়াল টু, এটাও কি গিভেন। আর থার্ড এবি ইকুয়াল টু বিএ, কি রিজন? কমন সাইড। ক্লিয়ার? therefore triangle ABD BAC কোন মেথড? বাই SSS রুল অফ কংগ্রুয়েন্সি। ক্লিয়ার? কি চেয়েছে? এডিবি আর বিসিএ কি তাহলে ইকুয়াল হবে? এ এডিবি মানে এটার সাথে বিসিএ, এটা কি ইকুয়াল বলতে পারি আমি এবার? কেন? সিপিসিটি। আর ডিএবি মানে এটা, ডিএবি মানে এটা, এর সাথে সিবিএ ইকুয়াল বলতে পারি। কেন? সিপিসিটি। ইয়েস, এডিবি ইকুয়াল বিসিএ, সিপিসিটি and yes DAB ইকুয়াল সিবিএ, এটাও রিজন কি? সিপিসিটি। ডান। পুরো কথা বলো না। হয়েছে? নেক্সট অঙ্ক করো। নেক্সট অঙ্ক করো।
নেক্সট। বুঝেছো? In the adjoining figure ABCD quadrilateral in which AD equal to BC, বইয়ে কিরকম মার্ক করে দিয়েছে? হ্যাঁ, DAB equal to CBA, ওকে। আচ্ছা, এখানে ট্রায়াঙ্গেলের নাম বলে দিয়েছে ABD আর BAC কে তোমাকে কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে। তাহলে ADB এই ট্রায়াঙ্গেলটা আর BAC এটা ABD। আচ্ছা, দুটো ট্রায়াঙ্গেলকে ABDর মতো দেখতে বলেনি? ABDর মতো দেখতে বলেনি? ক্লিয়ার? এবার প্রপার কোন ট্রায়াঙ্গেলটাকে চেঞ্জ করলাম? ABD কে রাখলাম, এই ABC কে ABDর মতো করলাম। তাহলে নাম কি হবে? এই নিচের ট্রায়াঙ্গেলটাকে আমি এরকম দেখতে করলাম। আচ্ছা, আমি আগে মার্ক করে নিই। তাহলে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল, নাম কি এই অ্যাঙ্গেলটার? আচ্ছা, এই সাইডটা ইকুয়াল, তাই তো? তাহলে এই অ্যাঙ্গেলটার নাম কি হবে দৈপায়ন? এটার নাম কি হবে? সি। আর এটার নাম এ। হয়ে গেছে, তোমার মেন কাজ হয়ে গেছে। বোঝা গেছে? তোমার মেন কাজ হয়ে গেছে। ক্লিয়ার? এটা করে আমি ছেড়ে দেবো। 12 পর্যন্ত বাড়িতে করে আনবে। 12 পর্যন্ত আনা হয়, বাড়িতে করে আনা হয় এরপর দিন। ক্লিয়ার? আচ্ছা, ABC, ওকে। এবার আমার দুটোকে দেখো, দুটো জিনিস দিয়েছে, আর একটা আমাকে বের করতে হবে। আর একটা কে আছে? আর একটা ইকুয়াল কে আছে? AB কমন আছে, তাহলে এটা এর সাথে এটা কমন, তিনটে জিনিস পেয়ে গেলাম। পেয়ে গেলাম তো? তাহলে কংগ্রুয়েন্ট প্রুফ করে দিই। তাহলে আচ্ছা, আমি কিন্তু দেখতে চাই এরপরের দিন কিন্তু এই অঙ্কগুলো করে নিয়ে আসবে, শুরু করে দেবে, পুরো চ্যাপ্টারে এবার চলবে, আমার থেকে এগিয়ে থাকবে। ইন ট্রায়াঙ্গেল ABD and triangle BAC, কে কে ইকুয়াল হচ্ছে? AD equals to BC given, তারপরে BD equals to, তারপরে কে? অ্যাঙ্গেল দিয়ে দাও, BAD আচ্ছা, কোনটা আগে বলছো তোমরা? BAD এটা আগে বলেছো, এর সাথে ABC given। ক্লিয়ার? আর থার্ড AB BA কমন সাইড, therefore ABD BAC by কোন মেথড? SS রুল অফ কংগ্রুয়েন্সি
ক্লিয়ার? তাহলে একটা হয়ে গেল, এটা প্রুফ। আচ্ছা প্রুফগুলো আমি লিখতে ভুলে গেছি, এটা লিখে দেবে প্রুফ। হ্যাঁ, এটা 1 নম্বর। 2 নম্বর, বিডি আর এসি ইকুয়াল হবে। বিডি আর এসি, ইয়েস। বিডি ইকুয়াল টু এসি মানে সিপিসিটি। আর 3 নম্বর, হ্যাঁ দেখছি দেখছি, এ বি ডি, কিসব বলে যাচ্ছ গো? গিভেন, ইয়েস। এবিডি ইকুয়াল টু বিএসি, এটাও সিপিসিটি। এই জায়গাটা ঠিক দেয়নি, এই জায়গায় নামটা তোমার ডি এ বি দিয়েছে, এটা দেওয়া উচিত ছিল। আচ্ছা ওরা ডি এ বি দিয়েছে, আমরা কি লিখেছি বিএডি, ও একই জিনিস, আমি উল্টে লিখেছি, ঠিক আছে। ওরা ডিএবি দিয়েছে, আমি বিএডি, একই জিনিস। হ্যাঁ ওকে, চলো নেক্সট, চলো। 12 পর্যন্ত করে নিয়ে আসবে সবাই, বলে দিলাম আমি, ঠিক আছে।